তাহলে এখানে যে ম্যাথটা আছে এই ম্যাথটা যদি আমরা সলভ করা শুরু করি, তাহলে এখানে প্রশ্নটা বলা আছে এরকম যে একটা এখানে বলা আছে থ্রি ফেজ, একটি থ্রি ফেজ 50 কিলোহার্টজ এবং 16 কিলোমিটার দীর্ঘ একটি লাইনের 2 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এ 11 কেভিতে এক মেগাওয়াট হবে, এখানে একটা 1 মেগাওয়াট পাওয়ার লোড সরবরাহ দেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের একটা থ্রি ফেজ একটা ধরনের লোড আছে, এরকম থ্রি ফেজ একটা লোড আছে, এরকম একটা থ্রি ফেজ লোড আছে স্টারি। তাহলে লাইনের প্রতি ফেজে প্রতি কিলোমিটার রেঞ্জ। আচ্ছা, তো এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট, আমরা তো জানি স্টার এটাই নিউট্রাল পয়েন্ট হয়, এটা নিউট্রাল পয়েন্ট। তাহলে আমরা যত ট্রান্সমিশন লাইনের হিসাব করি আমরা সব এক ফেজের জন্য হিসাব করবো আর কি। এক ফেজের জন্য হিসাব করলে আমাদের যত কিছু লাগে যে রোড ভোল্টেজ পাবো আমরা, পরে ওইটাকে আমরা ফেজ থেকে লাইনে কনভার্ট করতে পারবো। তারপরে ভোল্টেজ রেগুলেশন এক ফেজের জন্য এগুলো তিন ফেজের জন্য হয়ে যাবে, ট্রান্সমিশন দক্ষতা এক ফেজের যা তিন ফেজের তা। তো এই আমাদের এই মাথা থেকে এগুলো হচ্ছে লোড। তা আমাদের এইটা একটা লোড, এক ফেজ লোড জন্য হিসাব করতেছি। আর এটা হচ্ছে এক ফেজ ট্রান্সমিশন লাইন, যেখানে রেজিস্ট্যান্স আছে, ইন্ডাকটেন্স আছে, এরকম। এইটা আমাদের নিউট্রাল পয়েন্ট। ওকে, তাহলে আমাদের অতিরিক্ত যেগুলো হাবিজাবি জিনিস আছে আমরা সেগুলো যদি এখান থেকে যদি মুছে দিই তাহলে থাকতেছে এরকম। তাহলে এরকম থাকতেছে। তাহলে আমাদের এই লাইনটার দৈর্ঘ্য হচ্ছে 16 কিলোমিটার এবং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8। আচ্ছা, এই লাইনটার সেটা হচ্ছে এই লাইনটার। তাহলে মাধ্যমে এত লেগিং পাওয়ার ফ্যাক্টর লেগিং এ। আচ্ছা, তাহলে এই লাইনটা হচ্ছে এখানে বলা আছে এই লাইনটা হচ্ছে 16 কিলোমিটার আর 0.8 লেগিং পাওয়ার ফ্যাক্টর এ এত কেভিএ এবং এত মিলি মেগাওয়াট লোডের সরবরাহ। তার মানে আমাদের যে লোডটা আছে এই লোডের সব বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। এই লোডের cos থিটা দেওয়া আছে আমাদের 0.8। ওকে, আচ্ছা, এই লোডের ওখানে থ্রি ফেজের কিন্তু দেওয়া আছে, মানে এইরকম ওখানে সবসময় থ্রি ফেজ তো লাইন টু লাইন দেওয়া থাকে, এইরকম ওখানকার এইরকম ভোল্টেজটা দেওয়া আছে 11 কেভি। কিন্তু আমাদের তো লাগবে এইটুকু জায়গার ভোল্টেজ, মানে একটা ফেজের ভোল্টেজ। তার মানে আমাদের এক ফেজের ভোল্টেজ লাগবে, তার মানে এই ভোল্টেজটা কি 11 কেভি দেওয়া আছে পুরোটা, আমাদের লাগবে একটা ফেজের জাস্ট, এটা তো নিউট্রাল এতটুকু জায়গার ভোল্টেজ। তার মানে এটাকে √3 দিয়ে ভাগ করতে হবে। তার মানে 11 গুণন 10⁻³ বাই হচ্ছে √3। তাহলে আমাদের এইটা কি লোড, লোডটা কি? লোডকে আমরা বলি রিসিভিং এন্ড ভোল্টেজ, আর এটা সাবস্টেশন ইলেকট্রিক্যাল সাবস্টেশনে লাগানো আছে। আর এটা হচ্ছে সেন্ডিং ইন ভোল্টেজ, যেটা আমাদের এই ট্রান্সমিশন লাইনের মাধ্যমে ইলেকট্রিক্যাল পাওয়ারটাকে ট্রান্সমিট করা হচ্ছে। তার মানে এটা হচ্ছে সেন্ডিং ইন ভোল্টেজ, কারেন্ট এদিক থেকে আসলো, এসে এই পয়েন্টে ওই পাওয়ারটা ওই ভোল্টেজটা রিসিভ করা হচ্ছে। তার মানে এটাকে আমরা ভিআর বা রিসিভিং ইন ভোল্টেজ বলি, বা লোডের ভোল্টেজ যেটা লোডে লাগানো আছে, পাশাপাশি লোড। আর এর মধ্যে অনেক কাহিনী আছে, এখানে ট্রান্সফর্মার আছে, অনেক কিছু। যাই হোক, আমরা সব কিছু ক্যালকুলেশন ডিরেক্ট এইটাই, এটা সেন্ডিং ইন, এটা রিসিভিং ইন। ওকে, এবং এখানকার একটা পাওয়ার দেওয়া আছে, আমাদের এই লোডটার পাওয়ার দেওয়া আছে। এই পাওয়ারটা হচ্ছে 1 গুণন 10⁻6 ওয়াট। ওকে, তাহলে আমাদের এত কিছু দেওয়া আছে, এই লোডের এত কিছু দেওয়া আছে, কিন্তু এই লোডের কিন্তু কারেন্ট দেওয়া নেই। তাহলে এই লোডের কারেন্ট বের করে নিয়ে আসতে পারবো আমরা অনেক সহজে। তাহলে আমরা থ্রি ফেজ লোডের পাওয়ার আমরা কি জানি যে পি থ্রি ফেজের পাওয়ার ইকুয়াল আমরা কি জানি, তিনটা ফেজ যেহেতু, তার মানে থ্রি প্রথমে দিলাম, তাহলে এক ফেজের ভোল্টেজ মানে ভিপি, এক ফেজের মানে এক ফাই ভি ফাই আই ফাই, মানে এক ফেজের ভোল্টেজ এক ফেজের কারেন্ট ইনটু এক ফেজের cos থিটা। একটা থ্রি দ্বারা গুণ করে দিচ্ছি,
এক ফেজের ভোল্টেজ এক ফেজের কারেন্ট cos থিটা, এটা হচ্ছে থ্রি ফেজের পাওয়ার। তার মানে থ্রি ফেজের পাওয়ারটা এখানে কত দেওয়া আছে, রিসিভিং এন্ডের পাওয়ার, এখানে রিসিভিং এন্ড একদম লিখে দিয়ে তো ভেজালের পরিবর্তে একদম রিসিভিং এন্ড পাওয়ারটা লিখি। থ্রি ফেজের পাওয়ার যেটা আমরা গ্রহণ করছি এটা রিসিভিং এন্ডের পাওয়ার, রিসিভিং এন্ড পাওয়ার পিআর, এইটাই আমাদের সেই রিসিভিং এন্ড পাওয়ার পিআর, থ্রি ফেজের পাওয়ারটা যেটা আমরা এখানে পাচ্ছি। ওকে, তাহলে সেটা কত দেওয়া আছে, 10 পাওয়ার 6 ইকুয়াল 3 ইনটু ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ কত, এই ভোল্টেজটাকে আমরা রিসিভিং এন্ডের ভোল্টেজটাকে আমরা ফেজে কনভার্ট করছি, এই রুট 3 দ্বারা ভাগ করে সেটা লিখব 11 গুণন 10 পাওয়ার 3 বাই রুট 3 ইনটু আই এর মান বের করব, আই রিসিভিং এন্ডের মান বা আই ফেজ আমরা এখানকার কারেন্টটা বের করতেছি সেইটা ইনটু cos থিটার মান কত আছে 0.8। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা আই আর এর মানটা পেয়ে যাচ্ছি, হ্যাঁ, যেটা এর থেকে সিরিজ পথে আছে এইটাও আই আর। অনেক সিম্পল জিনিস আর কি এগুলো। 10 পাওয়ার 10 to the power 6 equal 3 into আমাদের 65 পয়েন্ট সামথিং দেওয়া আছে, 65.60 এটা আমাদের দেওয়া আছে, বের করলাম আমরা। তাহলে আমাদের এখানে সবসময় ভোল্টেজটাকে রেফারেন্স এক্সিসে দেওয়া থাকে আর কারেন্টটা আমাদের অ্যাঙ্গেল অনুযায়ী ভেরি করে। তাহলে আমাদের রিসিভিং এন্ডে আমাদের পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8, মানে cos থিটার মান 0.8। তার মানে কারেন্টটা অবশ্যই যেহেতু অ্যাঙ্গেলে ভেরি করছে, তার মানে কারেন্টের একটা অ্যাঙ্গেল থাকবে, সেই কারেন্টের অ্যাঙ্গেলটা কত হবে, এই যে cos থিটাটা আছে এখান থেকে আমরা যে অ্যাঙ্গেলটা বের করি cos থিটা ইকুয়াল 0.8, তাহলে থিটা ইকুয়াল টু হবে আমাদের 36.87। এটা ক্যালকুলেটরে চাপ দিলে বের করা যায়, cos ইনভার্স 0.8 হলে 36.87 আসে। আর এগুলো সাধারণত আমাদের এটা কি কি লোডে সাধারণত থাকে, এগুলো সাধারণত ইন্ডাকটিভ লোডে থাকে, এক্সেল আকারে থাকে, ওই জন্য আমরা এগুলোতে মাইনাস দেব। ইন্ডাকটিভ লোডে কি থাকে, পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয়, ল্যাগিং লেখাই আছে, পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, ল্যাগিং কথাটা মাইনাস হবে, কারেন্টের মান মাইনাস হবে, তার মানে 36.87। তাহলে আমরা রিসিভিং এন্ডের ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, কাপিটাল সব কিছু পাইছি। এখন আমাদের চাইছে প্রথমে প্রেরণ প্রান্তের ভোল্টেজ, মানে ভিএস, সেন্ডিং ইনটু ভোল্টেজ, প্রেরণ প্রান্তের ভোল্টেজটা চাইছে। তার মধ্যে এগুলো কাজগুলো করতে বলছে যে প্রতি ফেজের প্রতি কিলোমিটারের রেজিস্ট্যান্স দেওয়া, মানে এক ফেজে 1 কিলোমিটারের জন্য রেজিস্ট্যান্স আছে। তো আমরা এক ফেজ নিয়ে কাজ করতেছি, কিন্তু আমরা পুরো 16 কিলোমিটার নিয়ে কাজ করছি। তাহলে এক ফেজে 1 কিলোমিটার রেজিস্ট্যান্স যদি এত হয়, তাহলে আমরা তো এক ফেজ নিয়ে হিসাব করতেছি, তাহলে 16 কিলোমিটারের কত হবে, এইটাকে যা 16 দ্বারা গুণ, তার মানে 0.03 কে যদি আমরা 16 দ্বারা গুণ করি, 0.03 ইন্টু 16 দ্বারা যদি গুণ করি, তাহলে হচ্ছে আমাদের 0.48, এটা একদম 16 কিলোমিটারের রেজিস্ট্যান্স চলে আসছে। আচ্ছা, এবার আমাদের এক্সেল এর মানটা লাগবে, কিন্তু এখানে মান দেওয়া আছে কিসে, হেনরিতে, মানে এল এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে 0.7 গুণন 10 পাওয়ার মাইনাস 3 হেনরি, মিলি হেনরি দেওয়া আছে, আমরা হেনরিতে লিখলাম। তাহলে আমাদের এটা হচ্ছে এক্সেল, এক্সেল এ নিয়ে আসতে গেলে কি করা লাগবে, 2 পাই এফ এল, তাহলে 2 পাই এফ এর মান কত 50 ইনটু এল এর মান কত, এটা বসাই দেব এখানে এই গুণন দিয়ে, তাহলে কত হচ্ছে 2, মানে এল এর মান আছে 50, আর সরি এফ এর মান আছে 50, তাহলে 2 পাই ইনটু এফ এর মান হচ্ছে 50 ইনটু এল এর মান 0.7 ইনটু 10 পাওয়ার মাইনাস 3, তাহলে কত আসতেছে, আচ্ছা এটা তো আসলে আমাদের কিসে, 1 কিলোমিটারে, 1 কিলোমিটারের জন্য আসতেছে আমাদের 0.2199, এটা 1 কিলোমিটার, তাহলে আমাদের 16 কিলোমিটারের জন্য নিয়ে আসতে হবে এখানে, তার মানে এটাকে 16 দ্বারা যদি গুণ করে দিই এখানে বসাবো, তাহলে 16 দ্বারা যদি গুণ করি এটাকে, তাহলে আসে জে অফ 3.518, এটা জে, লেখাগুলো একটু খারাপ হলো এত। তাহলে আমরা আর এর মান পাইছি, এটা পাইছি, এটা পাইছি, বেস এর মান, সিরিজ সার্কিট একদম ইজি।
আমরা জাস্ট ভিএস এর মানটা নিয়ে জাস্ট কেভিএল অ্যাপ্লাই করব, এটা কেভিএল অ্যাপ্লাই করব বলে ভিএস এর মানটা আমরা পেয়ে যাব। সুতরাং ভিএস ইকুয়াল আমরা কি পাচ্ছি, এখানে আমাদের টোটাল আছে হচ্ছে 0.48 সিরিজ, এর সাথে আছে সিরিজে আমাদের ইন্ডাকট্যান্স, এই যে ইন্ডাকট্যান্স 3.518 আচ্ছা, এর সাথে আমাদের কারেন্ট আছে কত 65 বলেছে, একটু কোনটা আগে দেওয়াটাই বলেছে, আর 65.60 আর অ্যাঙ্গেলের মান হচ্ছে -36.87। আমাদের এতটুকু জায়গার ভোল্টেজ পাইছি, আর এইটা এই মাথার ভোল্টেজটা জাস্ট কেভিএল আর কি। ওই মাথার ভোল্টেজ আছে আমাদের কত দেওয়া আছে, এক ফেজের ভোল্টেজ আমরা বের করে নিয়ে আসছি 11, এটা তো লিখি নাই, আমি এইভাবে লিখি 11 log 10 power 3 divided by root 3 জাস্ট কেভিএল অ্যাপ্লাই করছি আমরা। এটা আমাদের টোটাল জেনারেটর ভোল্টেজ আর এটা আছে রিসিভিং এন্ডের ভোল্টেজ, এগুলো যোগ করলে আমরা ভিএস এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে কত পাই, একটু 0.48 যোগ 3.518 ইন্টু হচ্ছে কারেন্ট 65.60 কোন হচ্ছে আমাদের 36.87 মাইনাস 36.87, এর সাথে যোগ হবে আমাদের 11 কেভি, আমাদের সিঙ্গেল ফেজ নিয়ে আসতে হবে 11 কেভিকে। তবে এটা আমাদের মানটা আসছে হচ্ছে 6616 বলেছে, এখানে হবে 6516 ইন্টু 61 ইন্টু 1.45 ডিগ্রি, এটা আমাদের সেন্টিমিটার ভোল্টেজ, এটা হচ্ছে অ্যান্সার, এটা 1 নম্বরের অ্যান্সার। আচ্ছা, 2 নম্বরটা কি বলছে, 2 নম্বর বলছে যে ভোল্টেজ রেগুলেশন। আচ্ছা, তাহলে এটা সেটিং যে ভিআর এর মানটা আমরা একবার যদি ক্যালকুলেশনে নিয়ে আসি, ভিআর এর মান দেওয়া আছে 11 কেভি, তাহলে 11 এটা একটু ভাঙে এখানে নিয়ে আসি, এটা কত আসতেছে 11/10³ ডিভাইড বাই √3। আচ্ছা, এখানে আমরা ভিআর এর সাথে অ্যাঙ্গেল লিখতেছি না কেন, কারণ ভিআরটা আমরা রেফারেন্স এক্সিসে ধরছি আর অ্যাঙ্গেলটা লিখছি কারেন্টের সাথে, ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। আমরা আইআর এর সাথে অ্যাঙ্গেলটা ধরছি, ভিআর এর সাথে না, ভিআর আছে রেফারেন্স এক্সিসে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমাদের ভোল্টেজ রেগুলেশন, যেটা 2 নম্বরে চাইছে ভোল্টেজ রেগুলেশন মানে পার্সেন্টেজ অফ ভিআর, এটা সাধারণত হয় সেন্ডিং ইন ভোল্টেজ বিয়োগ রিসিভিং ইন ভোল্টেজ ভাগ রিসিভিং ইন ভোল্টেজ ইনটু 100। ওকে, তাহলে সেন্ডিং ইন ভোল্টেজের অ্যামপ্লিটিউড নেব, কোণের মান নিব না, কারণ এটা তো কোণের মান লাগবে না, আমরা পার্সেন্টেজ হিসাব করতেছি, কোণ কত থাকে থাক 16.61, রিসিভিং এর ভোল্টেজ কত 6350.85, হ্যাঁ, ডিভাইড বাই 6350 ডিভাইড বাই কত 85 ইনটু 100, তাহলে 6516.61 বিয়োগ 6350.85 6050.885 ইনটু হচ্ছে 100। এর সাথে যদি আমরা গুণ করি তাহলে ভোল্টেজ রেগুলেশনের মানটা আসতেছে আমাদের 2.61%, ঠিক আছে। আর 3 নম্বর যে কোশ্চেনটা আছে যে ট্রান্সমিশন দক্ষতা, ওকে, তাহলে ট্রান্সমিশন দক্ষতা আমরা কিসে পাই, পাওয়ারের ক্ষেত্রে দক্ষতা পাই
3 নাম্বার যেটা, এটা তো 2 নাম্বার ছিল। 3 নাম্বার হচ্ছে দক্ষতা। দক্ষতা আমরা কিছু পাই, পাওয়ারের ক্ষেত্রে পাই দক্ষতা ইকুয়াল পি আউট, পি হলো একটু বড় করে লিখতেছি, ডিভাইড বাই পি ইনটু 100। আউটপুট পাওয়ার ওখানে কত দেওয়া আছে, আউটপুট পাওয়ার 1 মিলি ওয়াট দেওয়া আছে। তাহলে পি ইন এর মানটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে পি ইন এর মান আমরা কিভাবে নিয়ে আসতে পারি? পি এর মান আমরা নিয়ে আসতে পারি 3 এক ফেজের ভোল্টেজ, তারপরে আছে কি ভিপিআইপি এক ফেজের ভোল্টেজ ইনটু cos phi সেন্ডিং। এই সেন্ডিং এ আমাদের কোনটা লাগবে? তাহলে সেন্ডিং এ আমরা ভোল্টেজ পাইছি, সেন্ডিং এর ভোল্টেজ পাইছি, সেন্ডিং এর ভোল্টেজ এইটা, তার আমরা অ্যাঙ্গেল পাইছি, সেন্ডিং এর কারেন্ট। আচ্ছা, এখানে যে রিসিভিং এন্ডের যে কারেন্টটা, সেটা তো সেন্ডিং এন্ডেরও কারেন্ট, যে সিরিজ আইএস আর আইআর একই জিনিস। তো আইআর এবং আইএস এর মধ্যবর্তী কোণ কত? 36.87। ওকে, তো এখানে একটা জিনিস আমরা মাথায় নিয়ে আসতে চাই, এইটা যদি বের করতে চাই, এই যে এটা তো আমরা অ্যাপ্রেজের জন্য জানি, তো ওইটাও অ্যাপ্রেজের জন্য জানি, জাস্ট 3 দ্বারা গুণ করে দিই। তাহলে আমরা জাস্ট আগে এই ভোল্টেজ এবং এই কারেন্টের মধ্যবর্তী কোণটা, মানে ফাই এস, মানে সেন্ডিং এর মধ্যবর্তী কোণটা যদি নিয়ে আসতেছে, তাহলে ভিপি এর মানটা কত আমাদের? এটা যদি আমরা রেফারেন্স অক্ষ হিসেবে ধরি যে ভিপি, তাহলে ভিপি এর মধ্যবর্তী সরি ভিপি বলতে এটা ভিএস, ভি সেন্ডিং এর ফেজ, মানে সেন্ডিং এর ফেজ ভোল্টেজ, বুঝছেন? ফেজের জন্য পি কথাটা লিখছিলাম আর কি। এখন তো সেন্ডিং লেভেলে বুঝতে পারবেন নাকি? তাহলে সেন্ডিং এর এগুলো সব ফেজে আছে আর কি, এটাও ফেজে এটাও ফেজ, এই জন্য সামনে 3 দিয়ে রাখবো। ওকে, তাহলে আমাদের ভিএস এর মান কত? সেন্ডিং এর ভোল্টেজ আমাদের, সেন্ডিং এর ভোল্টেজের মান দেওয়া আছে আমাদের এত 65, এর অ্যাঙ্গেলের মান হচ্ছে 1.45, এটা লিখে রাখলাম। তাহলে আমরা যদি একটা কোন বুঝতে রেফারেন্স অক্ষ যদি এইটা ধরি, তাহলে আমাদের ভি স্টার ধরলাম, এই রেফারেন্স অক্ষ থেকে অ্যাঙ্গেলের মানটা যদি পজিটিভ, তাহলে আমরা রেফারেন্স একটা যে রেখা ধরি, তাহলে রেফারেন্স রেখা থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে আমাদের অ্যাঙ্গেলের মান পজিটিভ হয়। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমাদের যেহেতু অ্যাঙ্গেলের মান ওখানে পজিটিভ আছে, আমাদের ভিএস এর মানটা কত দেওয়া ওখান থেকে আরেকবার লিখে রাখি এখানে। ভিএস এর মানটা আমাদের ওখান থেকে দেওয়া আছে এরকম, 2 নম্বর ম্যাথে যেটা করছে 6516.61 1.45, অ্যাঙ্গেলটা পজিটিভ না, অ্যাঙ্গেল যদি পজিটিভ তার মানে কোন আমাদের ওর অ্যামপ্লিটিউডটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এই দিকে, এটা আমাদের ভিএস এর মান। এটা আমরা ভিএস ধরলাম, এটা আমাদের যে কোনো কিছু একটা রেফারেন্স রেখা এটা। আচ্ছা, তাহলে এর মান এই কোণটার মান হচ্ছে আমাদের কত? 1.45 ডিগ্রি। আচ্ছা, কারেন্টের মানটা কত? কারেন্টের মান আরো বেশি ডিগ্রি কোণ পজিটিভের দিকে আছে, তার মানে আরো এদিকে আছে কারেন্টের মান, আইএস এর মান। সেই আইএস এর মানটা কত? বা আই আর আইএস তো একই সিরিজ পথ, এই যে এত। ও না সরি, এটা তো নেগেটিভ দিকে আছে, তো তার মানে আসলে ভুল হয়েছে, যেহেতু নেগেটিভ দিকে আছে, এটা ভুল হয়েছে। নেগেটিভ দিকে যেহেতু আছে কারেন্টের মানটা, তার মানে আমাদের রেফারেন্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার দিকে নামবে, রেফারেন্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার দিকে নামবে এত ডিগ্রি। তো এত ডিগ্রি আছে যদি আমরা নামাই, তাহলে এর মধ্যবর্তী কোণটা কত? ভিএস এর অ্যামপ্লিটিউড কত? ভি আর ভিএস তো একই জিনিস, আমাদের সেম টু সেম জিনিস, এটা কত লিখতেছে? ভি আর ভিএস আমাদের একই জিনিস, আচ্ছা এইটা ওকে। তাহলে এটার মান আছে 65.60, এর অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 36.87। ওকে, তার মানে যেহেতু নেগেটিভ কোণ নেগেটিভ দিকে আছে, তার মানে আমাদের এই যে রেফারেন্স অক্ষ থেকে এদিকে নামলো 36.87, তার মানে এটা আমাদের কি আইএস, সেন্ডিং এর কারেন্ট। তাহলে সেন্ডিং এর ভোল্ট, এটা হচ্ছে 36.87, 36.87 যখন নিচের দিকে দিয়েছি,
ডেপোজিট করতে নিচের দিকে নামছি নেগেটিভ দিকে, তখন এখানে মাইনাস যত দরকার নেই। ওকে, তার মানে এটা ভিএস, এটা আইএস। তার মানে আমরা ভিএস এবং আইএস এর মধ্যবর্তী কোণটা পেয়ে গেছি। টোটালটা হচ্ছে ভিএস এবং আইএস এর মধ্যবর্তী কোণ, এই টোটালটা। তাহলে এই টোটাল কোণটার মানটা কত হবে? cos ফাই অথবা থিটা যেটাই বলি, এটার মানটা কত হবে? এটা থিটা আর কি, এটা থিটা। এর মানটা কত হবে? cos এই টোটাল 1.45 যোগ 36.87, 36.87। ওকে, তাহলে cos 1.45 যোগ 36.87, এটা যদি করি এর মান আসতেছে, আরে cos 1.45 যোগ 36.87 ক্যালকুলেটর করি, তার মানে এটার মান আসছে 0.784। তাহলে আমরা জাস্ট এখন এই জায়গায় মানগুলো বসাই দিব, এখানে জাস্ট মানগুলো বসাই দিব। তাহলে পি সেন্ডিং এর পাওয়ার আর কি, বা পি ইনপুট, একই হিসাব পি ইনপুট যদি লিখি আমরা, তাহলে এটা আসতেছে 3 ইনটু ভিএস। ভিএস এর মান কত? আমরা এক ফেজ হিসাব করতেছি, তাহলে ভিএস এর মান কত? is 65 16.61, অ্যামপ্লিটিউড নিয়ে কাজ করব, কারণ অ্যাঙ্গেলের মান তো এখানে হিসাব করি নিয়ে আইছি এই জায়গায়, ইনটু আইএস এর মান কত? 65.60, ইনটু এই cos থিটার মান কত? 0.784। ঠিক আছে, 3 ইনটু ভি ফেজের সেন্ডিং এর, ফেজের সেন্ডিং এর কারেন্ট, ফেজের সেন্ডিং এর ভোল্টেজ, আর এর মধ্যবর্তী সেন্ডিং এর ভোল্টেজ এবং সেন্ডিং এর কারেন্ট মধ্যবর্তী কোসাইন অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর। আমরা যদি হিসাব করি তাহলে ভি সেন্ডিং সেন্ডিং এর পাওয়ার অথবা ইনপুট পাওয়ারটা পেয়ে যাবো 3 ফেজের। তাহলে 3 গুণন 65 16.61 গুণন 65.60 গুণন 0.784, তাহলে আসতেছে, এর মান আসতেছে 1.00545 গুণন 10 পাওয়ার 6 এত ওয়াট, 10 পাওয়ার 6, ঠিক আছে, এত ওয়াট। তাহলে এটা আমরা ইনপুট পেয়ে গেলাম, ইনপুট। তাহলে আমাদের যদি এখন আমরা জাস্ট এটা নির্ণয় করতে চাই পার্সেন্টেজ অফ এত, তাহলে পি আউট বাই পি ইন, তাহলে পি আউটের মান কত? 1 গুণন 10 পাওয়ার 6 এত হচ্ছে আমাদের ওয়াট, ডিভাইডেড বাই পি ইন এর মান কত? এটা পি আউটের মান, পি ইন এর মান কত? 1.00545 গুণন 10 পাওয়ার 6 ইনটু হচ্ছে 100, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে 1, তাহলে আমাদের এখানকার দক্ষতা আসবে 99.457%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। অনেক ইজি ম্যাথ আর কি, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই ম্যাথ বোঝা সম্ভব।